নমস্কার বন্ধুরা, আজকে আবার তোমাকে নিয়ে চলে আসি লিটল বাঙালি কিচেনে। আজকে আমি বানাবো এই যে মুগ ডাল নিয়ে এসেছি, এই দেখো, আর এই যে চাল আমি রাত্রি গুঁড়ো করে তুলছি, এই দিয়ে বানাবো কয়টা গোকুল পিঠে। আমার শাশুড়ি মা একদম রাগে যাচ্ছে, আগের দিনে মানুষ তো সেই সকাল দিয়ে উঠে করছে আমাকে ওই জায়গা আমরা দেশ বাড়িতে থাকতি রাত থাকতে উঠিয়ে বাস করে ভিটিয়ে খাওয়াইয়ে আমরা ভিটে গুলি বানাইছি। কই পিঠে আমার শরীরটাও বেশি জুতের না, তা কী করবো, এখন ওই রাত্রি কুটে তুইছিলাম আমি 1 কিলো চাল, তাই নিয়ে এখন আইসি দেই আমার শাশুড়ি মারে কয়টা বানাই দিই পিঠে। আগের দিন বানাই দিছি কয়টা বড়া পিঠে, এই আজকে কয়টা বানাই দিই। বুড়ো মানুষ তো হাতে ইচ্ছে করতেছে, কিছু করার নাই, তাই চুলোটায় আগুন জ্বালায় দিছি। এখন কড়াইটা দিয়ে এই মুগ ডাল কয়টা বাজবো, বাজে কুকারে একটু সিদ্ধ করে নিয়ে আসা ফসাফস। এই চুলে বাজে সিদ্ধ করতে গেলে দেরি হয়ে যাবে, রাগে গেছে মোটে আমার শাশুড়ি মা। দিয়ে দেবো একটু ঘি করে দিয়ে। এক একজন এক এক রকম বানায়, সবাই বানায়, ঠিক আছে। তাই একদিন বানালে খাবে না নাকি, তাই ভাবছি এক একদিন এক একটা করে বানাই দেবো আমি, আরামসে অল্প অল্প বানাবো, সবাই মিলেমিশে খাবে। বুড়ো মানুষ তো, ওনারা আগের দিনে ওনারা আগের যে লোকজন তারা পিঠে পুলি ভালোবাসে, এখনের বাচ্চা কাচ্চারা পিঠে পুলি ভালোবাসে না। আর কয়দিন বা বাঁচবে, তাই যা কয় তাই একটু একটু বানায় দিই আমি। এই আমার কষে এরম এরম করে বানাও, এরম এরম করে বানাও, আগে বানাতাম দেখো নাই, তাই বানাচ্ছি। বন্ধুরা তোমরা আমার সাথে থাইও। ধান দিয়ে দেবো ডাল কয়টা, অল্প কটা বানাবো সেই জন্য অল্প একটু ডাল দিছি। ডাল কটা ভাজা হয়ে গেছে, এখন কুকারে ডালে দেবো। জল দেবো, এই ডালি দিয়ে দেবো জল, ডালটা সিদ্ধ করে নিই। সেই দুধটা আমি জ্বালায় থুইছিলাম, আগে দিয়ে জ্বালায় থুইছি, দিয়ে দেবো দুধ। একটু জল দিয়ে দিই, দেবো একটু লবণ। মন্ডটা বানাতে হবে তো সেই জন্য। গরম হয়ে গেছে, এই দেখো ছোট বাটি, 1 বাটি 50 গ্রাম সুজিও নাই এতে, একটু আমি দিয়ে দেবো।
এখন এই চালের গুঁড়োটা আমি দিয়ে দেবো যতটুকু লাগে। এই রাত্রি আমি ভিজাইয়া মিক্সিতে কুটে তুলছি। আগে আমার শাশুড়ি আর আমি এক এক 3 চাল কুটেছি ডেইতি। 1 3 চালের গুঁড়োর পিঠে সব খাওয়া হয়ে গেছে আমাদের বাড়ি। সবাই একসাথে ছিলাম আমরা, 27 জন 30 জন মানুষ ছিলাম বাড়ি। বানাতি উড়ে যেত পিঠে, কনতে কনে চলে যেত, ঠিক পাতাম না। আমার শ্বশুর ঠাকুর বাড়ি ভালোবাসতো এই পিঠে পুটি। বাঙালি 2-3 দিন পর্যন্ত এই পিঠে খাবে। উনি তো নাই, এখন মনে পড়তেছে আমার বাসুর ঠাকুরও বড় বড় পিঠে বানাতো। একটা মালপোয়া পিঠে বানাতো এইরকম বড় বড়, আর সুন্দর পিঠে বানাতো আমার বাসুর ঠাকুরও। এই মন্ডটাকে বানাতে হবে। মন্ডটা হয়ে গেছে, আমি নামাই নেব। একটু ঠান্ডা হলে মাখাবো, পরে ডারে ধুয়ে নিচ দেবে। আমি দেখিনি ডালটা কিরম হয়েছে। এইটা ডালও সেদ্ধ হয়ে গেছে না, আমি ডালটাকে দিয়ে দেবো। সিদ্ধ করতে গেলে মেলা সময় লাগতো না। ওই ডালের মধ্যে দিয়ে দেবো 3 হাতার মতো দুধ।
এটা বন্ধুরা আমি ছানা আর একটু চিনি এই মিক্সিতে মিলাই থুয়ে দিছি, এটাও দিয়ে দেবো এর মধ্যে। দুধ দিয়ে ছানা কাটে সেই মিক্সিতে একটু মিলাই থুয়ে দিছি। দিয়ে দেবো গুঁড়ো দুধ 2 চামচ। যত দেবা তত ভালো লাগবে খেতে। আর এই দেখো আমি চিনি আর গুড় এনের গুড় এই রুম এটা আমি জল দিয়ে গরম করে রাখছি, শিরার মতন বানায় রাখছি। কত সুন্দর লাগতেছে দেখতে, সুন্দর গন্ধ পাচ্ছি না? এলাচের গুঁড়ো দেবো। এই দেখো এলাচ আমি বাইরে গুঁড়ো করে এই ধুয়ে দিই সবসময়। একটু এলাচের গুঁড়ো দিই, দিয়ে দেবো একটুখানি 1 চামচ ঘি দেবো। দিয়ে দেবো এই গুড় টুকাই দেবো একটু। আগে ছানা আমি চিনি দিয়ে করে থুইছি না, সেই জন্য এই একটু গুড় দেবো। গন্ধ বেরোচ্ছে কত সুন্দর, ছানা রয়েছে, দুধ রয়েছে, এলাইচি রয়েছে, গুড় ঘি গন্ধই পিঠে পুলি বানালেই বাড়িয়ে একটা সুন্দর সুগন্ধ হয়ে, গন্ধটুকুই পেট ভরে যায়। আজকাল তো খেতে চায় না বেশি পিঠে পুটি। দেখো পুরটা হয়ে গেছে প্রায়। এবার নামাই নেব, নামাইয়ে ধুয়ে দেবো, ঠান্ডা হবে। আর এই যে এখন একটু ভালো করে মাখাই নেব। আর একটা থালা নিয়ে লেচি বানাইয়ে এরমভাবে বেলে দেবো।
বন্ধুরা, এইরকম এই নিতে হবে, হিসাব করে পুর দিতে হবে ভিতরে। পাশ দিয়ে একটু জল লাগাই দেবো। এখন ধরে এরকম আস্তে আস্তে যে যেরকম ডগ দাও, এক একজন এক এক রকম ডগ দেয়, সবাই যে একই রকম দিতে হবে তা না, সবাই আলাদা আলাদা বানায়। সেইরকমভাবে এর পাশে ডগ দেবা। আমি দেখি এক এক ডগ দিয়ে দেখি কিরম দেখে। দেখো বন্ধুরা কি করতেছে, এটা হোক এখন এরকম করো। দেখি না বন্ধুরা, এরকমভাবে দাগ দিয়ে দিয়ে সব কাটারে আমি বানাই। এটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখ কিরম গরম হয়েছে। সব কাটার বানাই নিতে হবে। আমি এখানে এগুলো বানাই নেব, সব বানাই ভাজবো, ভাজে তারপরে দুধে ভিজেবে। তোমরা দেখো এই খাতি বারো স্বাদ লাগে। ভাসা উঠতেছে দাও, ফুলে একদম ডগরের মতন হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে না। এটা আমি ভাজে নি, তারপরে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা কিরম ডগ বানাচ্ছি আমি। এইরকমই যে ডগ বানাতে হবে তা না, তোমরা যেরকম পারো সেরকম বানাবা। এই দেখো কি সুন্দর ফুলে ফুলে টগর টগর হয়ে উঠতেছে। এই দেখো দেখো বাসি বাসি উঠতেছে।
এই দেখো বন্ধুরা, কত সুন্দর ডক হয়েছে দেখো। এই দেখো, এই দেখো আরো বানাচ্ছি। এইভাবে বানাবা, একদম সোজা। আমরা ভাবি মনে হয় কত কঠিন, কঠিন না, একটু বানাবার চেষ্টা করো হয়ে যাবে। এই দেখো এই এরকম বানাই দেখাচ্ছে কিভাবে ফুলের মতন হয়ে যাচ্ছে। এই যে এই দেখো, এই দেখো। বেশি বেশি উঠতেছে দেখ। এই দেখো বন্ধুরা, সব কটা ওই দেখো থালা ভরে বাজিছে। ওই দেখো কত সুন্দর ডক হয়েছে। এক একজনে এক এক রকম পাশ ভাঙ্গে, আমি ওইরকম ভাঙ্গিছি। দেখো কিরম দেখাচ্ছে, মনে আসছে না একটা ফুল ফুটে রয়েছে। ফুল ফোটার মতো নেই গেছে, তাই তো। এক একজন এক এক রকম বানায়, এক একজন এক এক রকম ডক দেয়, কিন্তু পিঠে তো একই, গোকুল পিঠে। কি সুন্দর ফুলে ফুলে উঠতেছে, মনে হচ্ছে যেন মালপোয়া পিঠে। হয়ে গেছে, মানে তেলটারে নামাই নেব। তেলের আর কাজ নেই। বসাই দেবো। জল একটু গুঁড়ো দিয়ে দেবো। আর দুধ তো জ্বালায় খুঁজি আমি, একটু গরম জল কম জলে দিলে দুধ ফস করে গুলিয়ে যায়, আর না তো দলা দলা বাটা যাবে না। এখন দিয়ে দেবো এই গরম। একটু গরম হয়ে গেলেই দিয়ে দিই। একটু লবণ তো দিতেই হবে, না বেস্বাদ হয়ে যাবে। চিনি দেবো পরে, ওই চিনি আর গুড় করে থুইছি না, পরে দেবো। দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো। দিয়ে দেবো দুটো তেজপাতা। দিয়ে দেবো এই কাজু বাদাম কিশমিশ করে। গরম দেওয়া দুধ তো, বেশি জাল করা লাগবে না, জাল করে আমি গুঁড়ো করে রাখছি। এই দেখো মানে এই দিয়ে দেবো আমি। কত
সুন্দর হচ্ছে দেখো। কত সুন্দর দেখো, রস খেয়ে খেয়ে টপা হয়েছে এই দেখো। লাগে আমার শাশুড়ি মা কি খালি খালি কয় যে বাপু একটু গোকুল পিঠে বানাও, খালি খালি কয় না। এই দেখো বন্ধুরা, মুগ ডালের গোকুল পিঠে বানাইছি। তোমাদের যদি এই গোকুল পিঠে রেসিপিটা লিটিল বাঙালি কিচেনে ভালো লাগে থাকে, একবার বানাই খাবা বন্ধুরা। একটা করে সাবস্ক্রাইব করবা, যারা নতুন দেখতেছো আমার চ্যানেলটা তারা একটা করে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকন বেলটা দাবাবা, শেয়ার করবা, লাইক করবা, কমেন্টস করে আমারে বলবা তোমাকে ভালো লাগিছে কিনা। সবাই তো এক এক ধরনের বানায়, আমি এই ধরনের বানাই, তোমরা একবার বানাই খাই দেখবা। এই মুগ ডালের গোকুল পিঠে অনেক সুন্দর হয়, এই অনেক ভালো লাগে খেতে। এই দেখো কত সুন্দর। আমি একটা সুন্দর নরম হয়ে গেছে, এটা একদম চামচ গড় গড় করে ডুয়ে যাচ্ছে। এই দেখো, এই দেখো, দেখছো কত সুন্দর হয়েছে। এত গরম তো আমি খাইয়ে দেখাতে পারবো না, একটু জল আমি তোমাকে খাইয়ে দেখাচ্ছি। এ সব ভালো লাগবে, স্বাদ হয়েছে ভালো। এই দেখো একদম মুহির মধ্যে মিলে যাচ্ছে, চাবানো লাগবে না, একদম মুহি দেওয়ার সাথে সাথে গলে যাবে। আর নমস্কার বন্ধুরা, তোমাকে যদি এই লিটিল বাঙালি কিচেনে মুগ ডালের গোকুল পিঠে যদি ভালো লাগে থাকে, তা নতুন যারা দেখতেছো তারা একটা করে সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, লাইক করবা, কমেন্টস করে আমার বলবা। আর আমি এক একদিন এক এক রকমই পিঠে বানাবো। এক গাদা বানালে, একসঙ্গে অনেক রকমের পিঠে বানালে কেউ খায় না, অনিষ্ট হয়ে যায়। তা পয়সা দিয়ে কিনে এত অনিষ্ট করবো কেন কও? সেই জন্য একটা একটা করে বানাই। নমস্কার বন্ধুরা।